মায়ের ডাকে সাড়া দিয়ে এক হলেন সব দলমত ও পথের মানুষ। আওয়ামী লীগ শাসনামলে গুম খুনের প্রতিবাদ ও বিচার দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই জমায়েত এক পর্যায়ে রূপ নেয় জনসমুদ্রে। এবং এখানে বক্তারা বলেছেন, গুম খুনের বিচার না হলে ব্যর্থ হয়ে যাবে 5ই আগস্টের বিপ্লব। এ সময় বাংলাদেশ নিয়ে ভারতের প্রোপাগান্ডার তীব্র সমালোচনা করা হয় এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে দেশের প্রশ্নে এক চুল ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনার 16 বছরের স্বৈরতন্ত্রে হারিয়ে গেছে কত মানুষ। কারো কারো মরদেহ মিললেও ফিরে আসেনি অনেকে। গুম হওয়া সেই সব মানুষের সন্ধানে গত এক দশক থেকে আওয়াজ তুলে আসছে মায়ের ডাক নামের সংগঠনটি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সবাই একসাথে দাবি জানালেন সকল গুম হওয়া ব্যক্তিদের সন্ধান দেয়ার। আমার ভাইয়ের কবর চাই, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাই ব্যারিস্টার ওয়ারিস। গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার গত 4.5 মাসে একটা তদন্ত কমিশন করেছে। সেনাবাহিনীকে শাপলা চত্বর হত্যাকাণ্ড, পিলখানা ট্র্যাজেডি, জুলাই গণহত্যা সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলা হয় এই গণজমায়েত থেকে। হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ যেই দল দিতে পারে, যেই নেত্রী দিতে পারে, সে আগামীতে রাজনীতি করা তো দূরের কথা, তার কি পরিণতি হতে পারে সেটা আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই। অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে, তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো। আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক। তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক, মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আশঙ্কা, খুনিদের বিচার না হলে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে। ভারত ইস্যুতে সার্বভৌমত্বের প্রশ্নে এক চুল ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। তাদেরকে কারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু এই 16 বছরের জুলুম অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ, দল, মত, ধর্ম, বর্ণ, বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। খুনিদের বিচার না করে স্বৈরাচারীদের পুনর্বাসনের চেষ্টা হলে গণ অভ্যুত্থানের সৈনিকরা আবারও গর্জে উঠবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র নেতারা। আপনারা জনগণের নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।